হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো সকাল সকাল তোমরা দেখতেই পাচ্ছ যে আমার স্নান হয়ে গেছে। স্নান করে কিন্তু আমি সিঁদুর পরে নিচ্ছি। তো প্রেগনেন্সির সকাল থেকে সারা দিনটা আমার কিভাবে কাটে, আমি কি করি, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ভিডিও শুরুতে তোমরা দেখতেই পেয়েছো যে কুমড়ো পাতা দিয়ে কিছু একটা আমি করছি। তো কুমড়ো পাতার একটা রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো সেই রেসিপিটা দেখার জন্য পুরো ব্লগটা কিন্তু তোমাদের দেখতে হবে। আর এখন কিন্তু আমার চলছে থার্ড ট্রাইমাস্টার। আর এই থার্ড ট্রাইমাস্টারেও কিন্তু সারা দিন আমি কিভাবে কাজবাজ করছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর চলছে শরীর ভালো মন্দের মাঝখান দিয়ে। যতই খারাপ যাক, যতই ভালো যাক, তোমার সংসারের কাজবাজ কিন্তু তোমাকে করতেই হবে। কারণ সংসারে যেহেতু কেউ নেই, কেউ যদি থাকে তবুও তারা কিছুটা করে দেয়, তাতে কিন্তু অনেকটা হেল্প হয়ে যায়। আর রুদ্রর বাবা এখন চলে এসছে রায়গঞ্জে। আমার আর অসুবিধা তো থাকবে এই প্রেগনেন্সিতে, সেটাকে ওভারকাম করতে হবে। প্রেগনেন্সি কোনো রোগ না। তো এই সময় এই ছোটোখাটো প্রবলেমগুলো, কারো একটু বেশি কারো একটু কম, এই প্রবলেমগুলো কিন্তু থাকতেই থাকে। তো যাই হোক, দেখো রুদ্র কিন্তু এদিকে পড়তে বসে গেছে। আর সকালের কিন্তু কত ফুল আমি তুলেছি দেখো গাছ থেকে, সেগুলো দিয়ে সুন্দর করে এখন পূজা দেব। তারপরে কিন্তু সকালের যে আমাদের জলখাবার, রান্না আর কি রান্না করব সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। বেশি কিছু রান্না করতে পারছি না, একদমই সামান্য কিছু রান্না করি আমি, যেটা দিয়ে একবেলা খাওয়া যাবে আর কি, মোটামুটিভাবে সেগুলোই রান্না করি। তো রুদ্রের বাবা সকাল সকাল দেখো নিয়ে এসছে পরোটা তরকারি। তো এই হবে আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট। আর আমাদের বাড়ি থেকে পাঠিয়েছিল পায়েস। আমি তো পায়েস খাচ্ছি না, পায়েস আমি একদম 9 মাসে খাবো। আর রুদ্র বাবা শুধু পায়েসটা খাবে। আর এই সবজি দিয়ে পরোটা খেয়ে নেবো। আর মিষ্টিও নিয়ে এসছে সাথে, তো আমি মিষ্টিটা খাবো। আর আমার এই প্রেগনেন্সিতে এত মিষ্টি খেতে ভালো লাগছে, মিষ্টির প্রতি এত লোভ, মানে কি বলবো, মানে মিষ্টি খুবই ভালো লাগছে। কিন্তু মিষ্টি খাওয়া অতটাও ভালো না, তো যতটা পারি অ্যাভয়েড করে চলার চেষ্টা করি। তো সত্যি এই পরোটা তরকারিটা খেতে অসম্ভব ভালো ছিল, আর খেতেও বেশ ভালোই লাগছিল। তো এই যে দেখো মিষ্টি, এবার আমার দুধ চমচম খেতে ইচ্ছে করেছিল, তো রুদ্রবাবুকে তাই বলেছিলাম দুধ চমচম আনতে। তো আমি সম্পূর্ণটা খাবো না, ওই আর্ধেকটার মতো খাবো, আর বাদ বাকিগুলো ওরাই খাবে। তো বলেছিলাম না আমাদের বাড়ি থেকে অনেক সবজি পাঠিয়েছে, এই যে চাল কুমড়ো, মিষ্টি কুমড়োর ডোগা, চাল কুমড়োর ডোগা, বেগুন সব পাঠিয়েছে। আর এই যে দেখছো এবার চাল কুমড়োর রেসিপিটা আমি কিভাবে করি সবটা তোমাদের সঙ্গে চলো শেয়ার করি। তো চাল কুমড়োর দুই সাইড থেকে টানলে পরে দেখবে একদম পাতলা করে এরকম একটা চোচার মতো উঠে আসবে। তো সেটাই আগে তুলে নিতে হবে। তুলে তারপরে ভালো করে কিন্তু চাল কুমড়োর পাতাটাকে ফ্রেশ করে ধুয়ে নিতে হবে। তো চাল কুমড়োর পাতাগুলোকে চলো বাছতে থাকি, আর কি রান্না করবো সেই সবজিগুলোকেও টুকটুক করে কাটতে থাকি। তো বাইরে বসি না, বাইরে প্রচণ্ড গরম লাগে। আর স্বাভাবিক, এই প্রেগনেন্সিতে গরম লাগাটাই স্বাভাবিক, অনেক গরম লাগে এই সময়, সবাই আমরা জানি। যারা মা হয়েছো বা যারা মা হতে চলেছো তারা কিন্তু সবাই জানো যে প্রেগনেন্সিতে গরম খুব লাগে, নর্মালের তুলনায় একটু বেশিই গরম লাগে। তো যাই হোক, তো ফ্যান চালিয়ে তো আমি এদিকে বসে পড়েছি সবজি কাটতে। আর এদিকে রুদ্রর বাবা রুদ্রকে নিয়ে যাচ্ছে চুল কাটাতে। ওর চুলগুলো বেশ কিছুদিন হলো কাটানো হয়নি, সে অনেক দিন আগে ওর বাবা ট্রিমার দিয়ে একদম ছোট করে দিয়েছিল, তারপরে কিন্তু আর কাটানো হয়নি। চুলগুলো বেশ বড় হয়ে গেছে, সাইড দিয়ে একটু কাটিয়ে আনলে দেখতে ভালো লাগবে, সেই জন্য কিন্তু ও এখন নিয়ে যাচ্ছে ওকে সেলুনে। আর এদিকে বসে বসে আমি সবজি কাটছি। তো গরম তো লাগবেই, গরমের দিন কিছু করার নেই। তো তারপর দেখো চলে এসেছি আমি রান্না করে। আর কুমড়ো পাতাটাকে ধুয়ে নিয়েছি, আর নুন দিয়ে কিন্তু একদম আলতো হাতে ভালো করে একটু চটকে নেবো, আলতো হাতে একদম চটকে নিলে তো একদম কুমড়ো পাতা তোমরা সবাই জানো যে একদম নরম, তার মধ্যে যদি আমি বেশি জোরে চটকাই তো ছিঁড়ে যাবে। তো একদম আলতো হাতে আমি কুমড়ো পাতাটাকে চটকে নিলাম। আর এদিকে দেখো পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে লবণ দিয়ে ভালো করে কিন্তু আমি চামচ দিয়ে মেখে নেবো। হাত দিয়ে মাখলে হাতটা জ্বালা করবে, আর আমার একটুতে এখন হাত জ্বালা করছে, সেই জন্য আমি কিন্তু হাত দিয়ে মাখবো না। হাত দিয়ে মাখলে বেশি ভালো হতো, সেই জন্য আমি মেখে কিছুক্ষণ আগে রেখে দিই, নরম হয়ে যায়। তারপরে দেখো দেখো কুমড়ো পাতাটাকে সুন্দর করে কিন্তু আমি বিছিয়ে নিচ্ছি। একটা পাতা না, কিন্তু 2-4টে পাতা একসঙ্গে বিছিয়ে নেব। তারপরে কিন্তু ওই যে মেখে রাখলাম মশলা দিয়ে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, ওইটা কিন্তু দিয়ে দেবো। আর কিন্তু মাছ,
শুটকি মাছটা মেন। যারা শুটকি খেতে ভালোবাসো তাদের আশা করি এই রেসিপিটা খুব ভালো লাগবে। তোমরা একবার নিশ্চয়ই ট্রাই করে দেখো, আশা করি খুব ভালো লাগবে। এই যে পুঁটি মাছের শুটকিটাকে আমি গরম জলে, একদম উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে কিন্তু খুব সুন্দর পরিষ্কার করে ধুয়ে নিই। তারপরে কিন্তু ওই মশলাটার উপরে মাছটা দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে দেখো পাতাটা দিয়ে কিন্তু আমি ফোল্ড করে নিচ্ছি। এইভাবেই কিন্তু আমি একে একে যে কটা পাতা আছে মশলা দিয়ে কিন্তু সুন্দর করে ফোল্ড করে নেব। তো তোমরা দেখলেই যে কীভাবে ফোল্ড করলাম, আর ফোল্ড করা কিন্তু আমার হয়ে গেছে। 3টা পাতা আমি ফোল্ড করে রাখলাম। আর এদিকে ভাত বাদবাকি রান্না সব হয়ে গেল, আর আমি পাতাটাকে সুন্দর করে মুড়ে রেখে দিলাম। রুদ্র বাবা স্নানে গেছে, স্নান করে আসুক, তারপরে আমি বড়াটাকে ভাজবো। এটাকে বলে শুটকির পাতুরি। তো পাতুরিটাকে আমি পরে করব, একদম ঢিমে আছে সরষের তেলে ভাজবো। তো আসুক স্নান করে তারপরে। আর যারা শুটকি খেতে পছন্দ করে আশা করি তাদের এই রেসিপিটা অসম্ভব ভালো লাগবে। গরম ভাতে খেতে অসম্ভব ভালো লাগে, শুধু এই এক পাতা বড়া দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে। তো তোমরা দেখছোই যে আমি চাপিয়ে দিয়েছি, একদম তেলটা গরম হওয়ার পরে পাতাটা ছেড়ে দিয়ে কিন্তু ঢাকা দিয়ে দিলাম। তারপরে উল্টে পাল্টে আমি কিন্তু একদম আঁচ কমিয়ে পাতাটা একদম এরকম করে ভেজে নিলাম। আর এদিকে দেখতেই পাচ্ছ কী কী রান্না করেছি, বেগুন ভাজা, বড়া, কালকের ডাল ছিল, আর পাশের ঘরে দিদি দিয়েছিল মাটন। তো এই হলো আজকে আমাদের সিম্পল রেসিপি। একদম দেখো বেগুন ভাজা, শুটকির পাতুরি, ডাল, আর ওই একটুখানি মাটন। এই হলো আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু। তো তাহলে চলো আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। প্রে করো যেন আমি একটা সুস্থ বাচ্চার জন্ম দিই।